আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আরও ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন। তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তুফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলি, তখনকার জাতীয় কবির কালচার ভাবে ছিল না, যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তুফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম। উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল, বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তুফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক, তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে, অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে? তিনি কানের তুলো খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন, পেয়ে গেলেন